জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। বিভিন্ন দলের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত আছে। বিশেষ করে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে আসন সমঝোতা নিয়ে বেশ কিছুদিন ধরে আলাপ আলোচনা চলছে। অনেক আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছেন নেতারা। আসনভিত্তিক দলীয় অবস্থান বিশ্লেষণ করতে বিলম্ব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ নিয়ে শীর্ষ নেতাদের বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে একক প্রার্থী ঘোষণার কথা রয়েছে। তবে এখনও সেই বৈঠকের দিনক্ষণ ঠিক হয়নি। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সব দলই বেশ অস্থিরতা বিরাজ করছে। মনোনয়ন প্রত্যাহারেরও আর মাত্র ১০ দিন বাকি। এর আগেই সব সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। তবে দু-এক দিনের মধ্যেই সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। সূত্র মতে দীর্ঘদিনের প্রক্রিয়ার পর আসন বণ্টন চূড়ান্ত না করেই গত ২৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ১০ দলীয় নির্বাচনী সমঝোতার ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে আরও একটি দল যুক্ত হয়ে ১১ দলীয় সমঝোতায় রূপ নেয়। অন্য দলগুলো হল ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মাজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, খেলাফত আন্দোলন ১১টি, নেজাবে ইসলাম পার্টি ৬টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা ৩টি এবং বিডিপি ২টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। সূত্র মতে সমঝোতার ভিত্তিতে জামায়াতে ইসলামী অন্তত ১৯০টি আসনে নির্বাচন করতে চায়। এই প্রক্রিয়ায় ইসলামী আন্দোলনকে ৪০টি, এনসিপিকে ৩০টি, বাংলাদেশ খেলাফত মাজলিসকে ১৫টি, খেলাফত মাজলিসকে ৭টি, এলডিপিকে ৭টি, এবি পার্টিকে ৩টি এবং বিডিপিকে ২টি আসন ছাড় দেওয়ার আলোচনা চলছে। তবে ইসলামী আন্দোলন সহ প্রায় সব দলের বাড়তি আসনে নির্বাচনের প্রত্যাশা রয়েছে। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে জামায়াত ও ইসলামী আন্দোলন নেতাদের মধ্যে আলোচনা চলছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি সংশ্লিষ্টরা। এই দুটি দলের সমঝোতা চূড়ান্ত হওয়ার পরই অন্যগুলোর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। এই বিষয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যাপক ইউনুস আহমদ আমার দেশকে বলেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা চলমান, আমরা চূড়ান্তের কাছাকাছি পৌঁছেছি, আরও ২-১ দিন লাগতে পারে। তবে দলটির আরেক নেতা জানান, সমঝোতা নিয়ে এখনও চূড়ান্ত কিছু হয়নি, আমরা আজ অর্থাৎ রবিবার পর্যন্ত অপেক্ষা করে আমাদের মতো সিদ্ধান্ত নেব। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে গতকাল শনিবার দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় বলেও তিনি উল্লেখ করেন। খেলাফত মাজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল জানান, আসন সমঝোতা নিয়ে ১১ দলের শীর্ষ নেতাদের কোনো বৈঠক এখনও হয়নি। কবে হবে তারও কোনো দিনক্ষণ জানানো হয়নি। চূড়ান্ত ঘোষণার আগে অবশ্যই এই বৈঠক হবে। এখন বিভিন্ন দলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে। আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে। তিনি আরও জানান, আসনে কোন দল কতটি আসনে নির্বাচন করবে তার কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের ৭টি আসন দেওয়ার যে কথা প্রচার করা হচ্ছে তা ঠিক নয়। এখনও পর্যন্ত তাদের ৪টি আসনে জামায়াত প্রার্থী দেননি, তবে অন্য দলের প্রার্থী আছে। আমরা মোট ৭৪টিতে প্রার্থী দিয়েছি, এর মধ্যে অন্তত ৩০টিতে নির্বাচন করা দরকার। আমাদের প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছে। আশা করি আলোচনার মাধ্যমে সব সমাধান হবে। উদ্ভূত বিভিন্ন বিষয়ে দলীয় সিদ্ধান্ত নিতে ১৩ই জানুয়ারি কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং পরের দিন তাদের কেন্দ্রীয় মাজলিসে শুরার জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে জামায়াতের সঙ্গে আসন সমঝোতার ঘোষণা আগামী ২-১ দিনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের জন্য জামায়াত এনসিপি জোটের অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যেই এনসিপি জোট কত আসনে নির্বাচন করবে তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। জানা গেছে, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান উমরা পালন শেষে শনিবার দেশে ফিরছেন। সমঝোতার আলোচনা চূড়ান্ত হলে তার নেতৃত্বে ১১ দলীয় শীর্ষ নেতাদের বৈঠক হবে। জামায়াতের সেকেন্ড জেনারেল AHM হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, সব দলের নেতাদের সুবিধাজনক সময় পাওয়া না যাওয়ার কারণে একসঙ্গে বৈঠক করা যাচ্ছে না, তবে কিছুদিনের মধ্যেই সেই বৈঠক হবে। এরপর আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে। সূত্র মতে শেষ পর্যন্ত কিছু আসনে সমঝোতা নিয়ে জটিলতা হলে সেগুলোতে একাধিক দলের প্রার্থী রাখার সিদ্ধান্ত হতে পারে।